দেখো এটা কি মাছ বলো তো, সিলভার কাপ। তো পুকুরে অনেক মাছ রয়েছে আর মানে গরমে জল। এই রাস্তায় দাঁড়িয়ে আছি, কাকিমার সঙ্গে যাব। তো এই যে দেখো কাকিমা কিন্তু হ্যালো বন্ধুরা, নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা সবাই ভালো আছি, সুস্থ আছো। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিতা আমার ব্লগ চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো চলো আজ সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা প্লিজ পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। আশা করি ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। এখন বাজে কিন্তু 7টা। তো 7টা থেকে ব্লগটা তোমাদের সঙ্গে শুরু করছি। তো ঘুম থেকে উঠেই বাসি করে কাজকর্ম তো টুকটুক করে সেরে নিয়েছি। তারপরে জামা কাপড় ছিল সেগুলো কিন্তু পুকুর ঘাট থেকে ধুয়ে নিয়ে এসে এখন মেলে দিচ্ছি। আর এখন ঋদ্ধিসের জামা প্যান্টগুলো না একটু কমই বেরোচ্ছে, মানে কমই ধুলোবালি হচ্ছে, তো সেই কারণে কিন্তু কমই শুকোতে দিচ্ছি। তো দেখো জামা কাপড় মেলে দিয়ে আমি কিন্তু স্নান টান সেরে নিয়েছি। আর আজকের কিন্তু পুকুর ঘাটে স্নান করেছি, কারণ জল একটু আসতে লেট করেছিল বলে আমি কিন্তু পুকুর ঘাটে গিয়ে স্নান সেরে চলে এসেছি। আর ওইদিকে দেখো 7:30 বেজে গেছে, তো 7:30টায় জলও চলে এসছে। আর সকালবেলা তো আমাদের একটু বেশি জল লাগে। আর বাড়িতে কিন্তু কাকিমা নেই, কাকিমা গেছে তার বাবার বাড়িতে। তো সেই কারণে আমি আর ঠাকুমা এই দুজন মিলে কিন্তু জল ভরবো। তাই অফুরন্ত জল জল কিন্তু পড়ে যাচ্ছে। আর আমার কিন্তু জল ভরাও কমপ্লিট হয়ে গেছে। জল টল ভরে ঋদ্ধিসকে মুড়ি খাইয়ে আমি দেখো চলে এসেছি পুজোর কাজে। আগে তো স্নান সেরেই নিয়েছি, তোমরা তো দেখতে পেলে। তো দেখো ঠাকুর মন্দিরে কিন্তু পুজো দিয়ে দিচ্ছি। আর এখন বাজে কিন্তু 9টা। আর আজকের সোমবার, বাড়িতে কিন্তু অনেক কাজকর্ম থাকে। তোমরা যারা রেগুলার আমার ব্লগ ভিডিও দেখো তারা কিন্তু অবশ্যই জানো আমাদের সোমবারে কি হয়। চারিদিকটা লেপা মোছা করতে হয়, তারপরে সমস্ত কিছু বসার আসন ধুতে হয়, মানে সব জায়গাটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, নিরামিষও খাওয়া দাওয়া হয় এই সমস্ত। কিন্তু গতকাল মানে রবিবার আমি মানে সমস্ত কিছু কাজকর্ম সেরে রেখেছি, কারণ রামনবমীতে আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া দাওয়া হয়েছে। তো সেই কারণে কিন্তু গতকাল থেকে কাজকর্ম সেরে রেখেছি বলে আজকের কিন্তু আর কিছুই করিনি, কারণ নিরামিষ তো খাওয়া দাওয়া হচ্ছে সেই জন্য। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি তুলসী মন্দিরে পুজো দিয়ে দিয়েছি। তারপরে দেখো কাপড়টা ছেড়ে কিন্তু আর একটা কাপড় পরে নিয়েছি। আর আমি যাব কিন্তু ব্যাংকে, আমার ব্যাংকে একটু দরকার আছে সেই জন্য। ওই যে গ্রামে বলে না 10 জনের গ্রুপ হয়, তো সেই গ্রুপের টাকা দিতে আমি কিন্তু ব্যাংকে যাচ্ছি। আমি কিন্তু প্রত্যেকবারেই যাই না, অন্যান্য যে কোনো মানে যে কোনো জন দিদি থাকে দিয়ে যায়। তো এইবারে বললো আমাকে একটু দিয়ে আসতে, তো সেই জন্য দেখো আমি কিন্তু যাচ্ছি। আর যেতে যেতে তোমাদের গ্রাম্য প্রকৃতিটা দেখাচ্ছি। আর এই রাস্তাটা দিয়ে যখনই যাই না, সত্যি কথা বলতে বন্ধুরা, মানে চারপাশটা এতটা সুন্দর লাগে দেখতে। মাঠ, তারপরে ডোবা রয়েছে, সরু মানে মাটির রাস্তা রয়েছে, আবার ঢালাই রাস্তা রয়েছে, সত্যি ভালো লাগে। ওদিকে তো ঋদ্ধিসকে ঠাকুমার কাছে দিয়ে এসছি। তো চলো তাড়াতাড়ি করে ব্যাংকে যাওয়া যাক। এই দেখো বন্ধুরা বাড়ি চলে এসেছি। আর এই যে দেখো ঋদ্ধিস দৌড়ে দৌড়ে আসছে। আর বাড়িতে এসেছি কিন্তু 10টা 45, আর গেছিলাম কিন্তু 9টা 52। তো এত অল্প সময়ের মধ্যে অনেকটা রাস্তা গেছি এসেছি। তবে কি ব্যাংকের পরিষেবাটা খুবই ভালো বলে তাই জন্য কাজকর্ম তাড়াতাড়িও শেষ হয়ে গেছে। তো চলো ঋদ্ধিসকে আবার মানে স্নান টান করিয়ে আবার দুপুরের খাবার খাইয়ে তো একটা নেমন্ত্রণ বাড়ি যাব। আর কোথায় যাব না যাব সবটাই তো তোমাদের শেয়ার করব। তোমরা প্লিজ পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর আমি তো গ্রামে থাকি, গ্রাম্য প্রকৃতি সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তোমাদের কেমন লাগে না লাগে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো চলো তাড়াতাড়ি করে কাজকর্ম সারি, আবার স্নান টান সেরে যাব কিন্তু যেখানে নিমন্ত্রণ রয়েছে ওইখানে যাব। দেখো বন্ধুরা প্রচণ্ড জোরে এখন বাতাস হচ্ছে, আর এই বাতাসটা না ভীষণই ভালো লাগছে এখন গরমের দিনে। আর এই যে দেখো আমাদের যে এই যে আম গাছটা দেখছো না, এটা হচ্ছে পুকুর সাইডের আম গাছ। তো এই আম গাছে প্রচুর পরিমাণে আম হয়েছিল, কিন্তু ঝড় হয়েছিল, ঝড়ে পড়ে গেছে। আর এখনও অবধি কিন্তু পড়ছে। আর দেখো এইখান থেকে আমার বাড়িটা কত দূরে। তো যাই হোক, এখন দেখো এই যে দেখো এটা কি মাছ বলো তো, সিলভার কাপ। তো পুকুরে অনেক মাছ রয়েছে আর মানে গরমে জল
কমে যাওয়ার জন্য না, এই যে দেখো জল কমে যাওয়ার জন্য সব মাছ মরে যাচ্ছে। আমি কালকে একটা কুড়িয়ে পেয়েছিলাম পোনা মাছ, আর আজকে দেখো কত বড় সিলভার কাপ, অথচ জাল ফেললে কিন্তু জালে এত বড় মাছ আসে না। এই যে দেখো, এই যে দেখো এই আমগুলো কিন্তু কাল রাতে নুন আর হলুদ জলে কিন্তু মানে রেখেছি, যাতে এগুলো কিন্তু নুন ঢোকে যায় সেই কারণে, আর কিছু রোদেও দিয়েছি। আর এই যে দেখো আজকের সকালবেলা কিন্তু পুকুর ঘাটে গিয়েছিলাম, ওইখানে কিন্তু এত এত আম পড়েছে। তো এইগুলো কেটে একটু জলে রাখছি, তো এইগুলোর কষ জলটা বেরিয়ে গেলে না আবার এইগুলো নুন জলে কিন্তু নুন হলুদ জলে ফেলে দেবো। আর কিছু রোদেও দিয়েছি, ওই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ওই যে দেখো, দেখছো কিছু রোদেও দিয়েছি। মানে প্রচুর পরিমাণে এবছর আম মানে পড়ে গেছে আর কি, যেমন হয়ে গেছিলো তেমন পড়েওছে। তো চলো ঋদ্ধিষকে আগে স্নান টান করিয়ে খাওয়া দাওয়া করিয়ে দিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ঋদ্ধিষের স্নান সেরে ওকে খাইয়ে ও কিন্তু এখন ঘুমিয়ে গেছে, আর এখন বাজে কিন্তু 1:15। আমি রেডি হয়ে বেরিয়েছি। আজকের আবারও একটা জায়গায় মহোৎসব রয়েছে, তবে এটা পারিবারিক মহোৎসব, ওদের বাড়ির মানে বাচ্চা ছেলের জন্যই কিন্তু এই মহোৎসবটা হচ্ছে। এই রাস্তায় দাঁড়িয়ে আছি, কাকিমার সঙ্গে যাব। তো এই যে দেখো কাকিমা কিন্তু বাড়িতে নেই, বাবার বাড়িতে গেছে, আর কাকু কিন্তু চলে এসেছে খাওয়া দাওয়া করে, ঠাকুমাও চলে এসছে, আর শাশুড়ি মা যাবে না আজকে সোমবার সেই কারণে। আর এই যে দেখো ওরা আসছে ওই যে অনেক দূরে, ওদের সঙ্গেই যাব। তো চলো ওইখানে যাই, ওইখানে কতগুলো ঠাকুর এসছে, কি হচ্ছে না হচ্ছে ওইখানে যাই, তারপরে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। তো চলো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করো। ভেবেছিলাম ওইখানে অনেক ঠাকুর এসেছে শুনেছিলাম, কিন্তু গিয়েও আমি দেখতেও পারিনি আর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারলাম না, কারণ অনেক মানুষজনের খাওয়া দাওয়া হচ্ছে, তো সেই কারণে কিন্তু প্রচণ্ড ভিড়। তো সেই জন্য কিন্তু আর তোমাদের সঙ্গে ঠাকুরগুলোকে দেখাতে পারলাম না। তো চলো আমি কিন্তু কথা বলতে বলতে বাড়িতে চলে এসেছি, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি ঋদ্ধিষের জন্য কিছু খাওয়ারও এনেছি, আর ওইখান থেকে প্রসাদও দিয়ে দিচ্ছে। আর শাশুড়ি মা তো যায়নি, কারণ শাশুড়ি মা সোমবারে কোথাও খায় না বাড়িতে ছাড়া। তো এসে বিকেলের একটু কাজকর্ম সেরে এখন দেখো সন্ধ্যাও হয়ে গেছে, তো তুলসী তলায় সন্ধ্যাবাতি দিয়ে দিচ্ছি। আর আমি ওইদিকে সন্ধ্যাবাতি দিচ্ছি, আর ঋদ্ধিষকে দেখো আমার পেছন পেছন উঠে গেছে মন্দিরে। মানে এত দুরন্ত এত দস্যিপনা করে বন্ধুরা, কি বলবো। আর শাশুড়ি মাও দেখো পেছন পেছন গেছে, কারণ আমাদের যে তুলসী মন্দিরটা মাটি থেকে অনেকটাই কিন্তু ওপরের দিকে, প্রায় 6-7টা মতন বড় বড় সিঁড়ি রয়েছে, তো সেই কারণে কিন্তু পড়ে গেলে খুবই ভয় লাগে। যাই হোক সন্ধ্যাবেলায় সন্ধ্যাবাতি দিয়ে বসছিলাম, ঋদ্ধিষকে টিফিন খাওয়ালাম। আর ওইখানে যে মহোৎসবে গিয়েছিলাম আমি কি কি প্রসাদ এনেছি ওইখান থেকে দেখো, এই যে তো এখানে বড়ি দিয়ে আর কি কাবলি ছোলা টোলা রয়েছে, এই যে শুক্তোর মতন এখানে একটা তরকারি রয়েছে, এই দিকে রয়েছে পায়েস আর মিষ্টি, আর এই দিকে রয়েছে দেখো পনিরের তরকারি, আর এইখানে রয়েছে বিচি কলা থাকে তার একটা ছেচকি মতন, আর এই দিকে রয়েছে আলু পটলের তরকারি, আরও ফ্রায়েড রাইস
বেগুনি, আলু ভাজা, ডাল, ওগুলো অনেক কিছুই ছিল। রিধিশের জন্য এনেছি, ওইগুলো তো সব খাইনি। আর তো চলো, আর এখন বেজে গিয়েছে 9টা। আর বেশি এগুলো লেট করা যাবে না, কারণ নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমি এগুলো কিন্তু ওখানে মানে খোলাই রেখেছিলাম। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো, সবাইকে টাটা।